রাহুল গান্ধী নিজের কেরিয়ারে শুধু একটা ইলেকশন হেরেছে। চলুন জানি তার পুরো পলিটিক্যাল রিপোর্ট কার্ড সম্পর্কে। তিনি ইন্ডিভিজুয়াল লেভেলে 30 ইলেকশন লড়েছিল, তার মধ্যে 6টি জিতেছিল আর একটি হেরেছিল। আর যদি বলি তার আন্ডারে কত ইলেকশন লড়েছিল, তাহলে 2014 সালে তিনি ছিলেন পার্টির ভাইস প্রেসিডেন্ট। তার পার্টি ন্যাশনাল লেভেলে হেরেছিল। 2019-এ প্রেসিডেন্ট হয়েছিলেন, তার পার্টি তখনও হেরেছিল বিজেপির এগেইনস্টে। 2024-এ ছিল ক্যাম্পেইন লিডার, তখনও তার পার্টি হেরেছিল বিজেপির এগেইনস্টে। 2012 থেকে 25 পর্যন্ত এখনো পর্যন্ত কংগ্রেস 89টি ইলেকশন হেরেছিল তার লিডারশিপের আন্ডারে। তার পার্টি যদিও কিছু খাস করতে পারেনি তার লিডারশিপের আন্ডারে, কিন্তু তিনি যেখান থেকে ইলেকশনে লড়েছিলেন সেখানে তিনি খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন। তিনি টোটাল 30 ইলেকশন লড়েছিলেন, 6টি জিতেছিলেন আর শুধু একটা হেরেছিলেন 2019 সালে। আর এমন নয় যে তার কোনো এক্সপেরিয়েন্স নেই, তিনি পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ক্যাম্পেইন লিডার ছিলেন আর এখন পজিশন লিডারে পৌঁছে গেছে, যার ফলে তিনি ভালো এক্সপেরিয়েন্স পেয়েছিলেন। কিন্তু এখনো সবচেয়ে বড় রাহুল গান্ধীর সমস্যা একটাই, তিনি মানুষের সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করবেন, যা মোদিজি খুব ভালো করতে পারে কম্পেয়ার টু হিম।